অনন্য এক উপাখ্যান। আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামাত বারকাতুহুম এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা সকলেই ইনশাআল্লাহ খুবই ধৈর্য এবং আন্তরিকতার সাথে শ্রবণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাহেনের মতো আমারও বলা লাগবে, সালামটা সুন্দর হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই পাশে দাঁড়িয়ে আছেন আর যারা এখানে দাঁড়িয়ে আছেন, জুনায়েদ আমার বাজান, আজকে আমরা চারজন একসাথে, পাঁচজন, আমার চার বাজান আর আমি একসাথে এক মাহফিলে। আলহামদুলিল্লাহ বাড়িতে হতাই হতাই বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবছর এই প্রথম একসাথে কোনো মাহফিলে আমরা পাঁচজন একসাথে হয়েছি। আর সাথে আছে বাংলাদেশের বিদগ্ধ আলেম হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী। একদম তারকায় ভরপুর একটা মাহফিল আজকে, ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিলে কি ক্ষতি হবে? জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে যারা এখনো দাঁড়িয়ে আছেন, আপনারা কি চলে যাওয়ার নিয়তে আছেন নাকি বসার নিয়তে দাঁড়ায় রয়েছেন? এই যে কোনটায় যারা দাঁড়িয়ে আছেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। এখানে যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার লাগবে, আমাদের যারা আয়োজক কমিটি আছেন এই জায়গায় দুইজন লোক দিন, একজন লোকও দাঁড়াতে দিন না। একদম এই লাইনটায় একজন লোকও দাঁড়িয়ে থাকবেন, একদম সবাইকে বসাই দেন। সুন্দর একটা পরিবেশ হয়েছে, আমরা সবাই জোরে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আমি একটা বা দুইটা ছোট গজল গাইব আর 1 মিনিট কথা বলবো এই মাদ্রাসা সম্পর্কে। এরপরে রায়হান আপনাদের তারাবির স্টাইলে যে তেলাওয়াত আপনারা শুনছেন না অনেক। আর আপনাদের এই আজকের মুসল্লিদের মধ্যে একজন 1 নাম্বার মুসল্লি বের করে তাকে আমি 500 টাকা দেব হাদিয়া। কে কে নিতে চান? 1 নাম্বার মুসল্লি হয়ে কে কে নিতে চান? যাক, নেওয়ার পক্ষে অনেক লোক কম আছে, তবে আমি দিব ইনশাল্লাহ। আমি যাকে সবচাইতে আজকের ভালো শ্রোতা মনে করব তাকে আমি এটা হাদিয়া দিয়ে সম্মানিত করব ইনশাল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খোলে, ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খোলে, অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। সবাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে যুবকরা, ঠিক না বেঠিক? এই পৃথিবীর সব শ্রেণীর মানুষকে ভালোবাসা শিখিয়েছেন একজন মানুষ, তার নাম কি? জোরে বলতে হবে, আরো আওয়াজ দিয়ে জোরে বলতে হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব, কালো ধলা, খাটো লম্বা, নারী পুরুষ ভেদাভেদ না রেখে সবাইকে একযোগে ভালোবাসতে শিখিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না ঠিক বেঠিক? জোরে বলেন। এই ভালোবাসার যে পরম্পরা চলে আসছে এই পৃথিবীতে, বাংলাদেশে আজকে যে মাদ্রাসা আপনারা এসেছেন আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা, এই আব্দুর রহমান কি আজকের যে আয়োজক যুবক ভাই ওনার বাবা? উনি বেঁচে আছে? আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে কায়েমন বাক্যে দোয়া করছি, আল্লাহ যেন আব্দুর রহমান সাহেবকে যেন
আজকের এই মাহফিলকে উসিলা করে, এই মাদ্রাসাকে উসিলা করে জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। আমি গর্বের সাথে, আমি বুকে হাত দিয়ে গর্বের সাথে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি কওমি মাদ্রাসার একজন সন্তান, একজন ছাত্র। এখানে কওমি মাদ্রাসার ছাত্র আলেম কে কে আছেন একটু হাত তুলে দেখান। সবাই বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুনায়েদ আল হাবিবের আগমন, জুনায়েদ আল হাবিবের আগমন, নারায়ে তাকবীর। আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় 9 বছর, 7 বছর আমি পড়েছি। আমি এদিকে দেখেন সবাই, এই আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা যেই নিয়তে, যেই উদ্দেশ্যে, যেই মানে নিয়ত করে তৈরি হয়েছে, সেই নিয়তে তৈরি হয়েছিল এই বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কওমি মাদ্রাসা। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় ফ্রি খানা খেয়ে পড়েছি। আপনাদের এই সালতা থেকেও অনেক টাকা পয়সা গওহরডাঙ্গা মাদ্রাসায় যায় নাকি যায় না? আরো জোরে বলেন যায় নাকি যায় না? তাহলে বলতে পারি আপনার বাবা বা আপনার দাদা বা আপনার খুড়োর যে টাকা গওহরডাঙ্গা মাদ্রাসায় দিয়েছে, সেই মাদ্রাসার টাকা খেয়ে আমি আব্দুল কাইয়ুম মোল্লা হয়েছি। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসা এই জাতির সন্তানদের ইসলামের অতন্দ্র প্রহরী। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আলেম তৈরি করতেছে নিঃস্বার্থভাবে, যারা এই সমাজের এতিম গরিব অসহায় ছেলেদেরকে ফ্রিতে লেখাপড়া করায় আলেম বানায় দেয়। আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আপনাদেরকে আমি বললে খুশি হবেন, এই এবছরও এনটিভিতে ফাইনালে আমার একটা ছাত্র উঠছে, সে গরিব মানুষ। এই গতকাল আর টিভিতে রমজানে যেটা দেখাবে, সেখানে ফাইনালে চতুর্থ হয়েছে আমার ছাত্র, সেও একজন গরিব মানুষের ছেলে। বলেন আল্লাহু আকবার। এই যে আমি একজন গরিব মানুষের ছেলে, জুনায়েদ আল হাবিব একজন গরিব মানুষের ছেলে। আমাদের রায়হান, আমরা ধনীদের সন্তান না, কোটিপতির সন্তান না। এই ইসলামের এই দেশে যত খেদমত হয়েছে, যত খেদমত হচ্ছে, যত খেদমত হবে, সকল খেদমত কাদের দ্বারা হয়? জোরে বলতে হবে, জোরে বলেন না, কাদের দ্বারা হয়? আলেমদের দ্বারা হয়। আমি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, নাম কি ওনার? আব্দুর রহমান সাহেব, উনি তৈরি করে গিয়েছিলেন। এখন ওনার ছেলে চালায়। ওনার ছেলে, আপনারা চালান, ওনার ছেলে এখন চালায় এই মাদ্রাসা। আমি যতটুকু বুঝছি, ছাত্রদের কাছ থেকে কোনো টাকা নেয় না, নেয় কোনো টাকা নেয়। এই লোক জান্নাতে যে কত আগে যাবে আমাদের। আমি আপনাদের একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেয়, সেজন্য আমি মুহাম্মাদের মাথায় হাত দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল কারীম বলেন, এই দেখেন, আমার দিকে দেখেন, এই যে 2টা আঙ্গুল, রাসূল কারীম 2টা আঙ্গুল এরকম দেখায় বলছেন, হে আমার সাহাবীরা, আমার 2টা আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা দেখতেছো, যারা আমার উম্মতের মধ্যে এতিমদেরকে সাহায্য করবে, এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে কোরআন শিখাবে, এতিমদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করবে, কঠিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আমার মধ্যে আর তার মধ্যে এতটুকু জায়গা ফাঁকা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের দিবসে এতিমদেরকে সাহায্য করে। আমাদের আব্দুর রহমান সাহেব মাদ্রাসা করে গিয়েছেন, তার সন্তানরা সেই মাদ্রাসা চালাচ্ছেন। হাজার হাজার মানুষ আজকে জড়ো হয়েছে মাহফিলে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হাফেজকারীদেরকে, বিশ্বজয়ী হাফেজদেরকে আপনাদেরকে কিরাত শোনানোর জন্য, তিলাওয়াত শোনানোর জন্য একত্রিত করেছেন আপনাদেরকে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমাদের বাজান এক জায়গায়, জুনায়েদ আল হাবিব এই চানখারপুল মোড়ে এক জায়গায় পাক্কা 40 মিনিট বসা ছিল। তা না হলে তার বয়ান করার কথা ছিল আমাদের আগে, আমাদের পরে কথা ছিল। আর তাশরিফ, জুবাইর আহমদ তাশরিফ, সে মনে হয় কাছে কাছে চলে আসছে। বিবাড়িয়া থেকে রওনা দিছে জোহরের পরে, সেও এক জায়গায় 1 ঘন্টা বসা, একদম পাক্কা 1 ঘন্টা এক জায়গায় বসা। যারা বক্তা আছেন তাদের যে কি কষ্ট হয়, আমি আর রায়হান কম করি,
সপ্তাহে 2 দিন বা 1 দিন বা 3 দিন আমরা বের হই। আর এই যে আমার বাজান, এই যে জুনায়েদ আল হাবিব দেখেন, কালকে ছিল সিলেট। কোথায়? জোরে বলেন না। বিমানে ঢাকায় এসে নেমে আপনাদের এখানে। আল্লাহ আমার বাজানদেরকে কোরআনের এই দাওয়াত দিতে দিতে শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।